কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় কমিশন। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেয়নি কমিশন। এবার কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। কি তোপ দাগলেন এ বিষয়ে বিস্তারিত জানাবে আবির, রয়েছে সরাসরি। আবির, দেখা যায় বিকেল 4টে থেকে সাংগঠনিক বৈঠক ছিল এবং সেই বৈঠকে সূত্রের খবর তিনি তার দলের পদাধিকারী বা যারা বৈঠকে যোগ দিয়েছিলেন তাদেরকে বলতে গিয়ে উল্লেখ করেছেন যে 4টে বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কোথাও কোনো তালিকা প্রকাশ করা হয়নি। যদিও তার বক্তব্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 72 ঘন্টার মধ্যে এই তালিকা প্রকাশ করার কথা ছিল। 24 ঘন্টা পেরিয়েছে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, 72 ঘন্টা হতে চললো, কেন এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হচ্ছে না। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে তারা যখন ইলেকশন কমিশনের দিল্লিতে সদর দপ্তরে গিয়েছিলেন তখন যে সমস্ত ইস্যুগুলোকে তারা তুলে ধরেছিলেন তাদের সেই কথাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, তাদের গোটা বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তো তারা গোটা বিষয়গুলোকে নিয়ে যখন আদালতে যান, আদালত যে সিদ্ধান্তগুলো জানা তাতে সাধারণ মানুষের কথাই এবং তৃণমূল কংগ্রেস যেভাবে তার কথায় পরিশ্রম করেছে তাতে এই সাধারণ মানুষের দাবি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মান্যতা পেয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে মাইক্রো অবজারভারদের প্রসঙ্গ এবং এক্ষেত্রে যেভাবে তাদের লগ ইন ক্রেডেনশিয়াল চাওয়া হচ্ছে, আলাদা করে পোর্টালের মতো বিষয় তৈরি করা হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়েও যে কমিশনের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই যাবতীয় বিষয় যেগুলো তাদের কাছে মনে হচ্ছে যথাযথ নয়, অবৈধ কোনো কাজ করা হচ্ছে, সেই বিষয়গুলোকে নিয়ে পুনরায় যে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছে এদিনকে সাংগঠনিক বৈঠকের মধ্যে তা পরিষ্কার করে দলের নেতাদেরকে BLA 1 BLA 2দেরকে জানিয়েছেন অভিষেক। সঙ্গে থাকো আবির। এদিকে হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা, বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়ার নির্দেশ। হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের বার্তা দিলেন। আমার সঙ্গে রয়েছে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের? দেখো, 6 মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রস্তুতি এই SIR কেন্দ্রিক শুরু করে দিয়েছিল এবং প্রথম বৈঠকের সময় থেকেই সাংসদ, বিধায়ক বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কি কি দায়িত্ব পালন করতে হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকে বৈঠকের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে বহু জায়গাতে ওয়ার রুম নন ফাংশনাল, নন অপারেশনাল হয়ে পড়ে রয়েছে, এটা কেন হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যদি কোনো কাজ সিরিয়াসলি না করেন, পার্টিও যে তাদেরকে দলে কোনো সুযোগ দেবে না, তাদেরকে দলে রাখবে না, সেই বিষয়টাকে দিনকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তাদের প্রত্যেককে পালন করতেই হবে এবং সাংসদদেরকে তিনি এদিনকে জানিয়েছেন যে প্রয়োজনে সাংসদরা বাজেটের দিন সংসদে থাকবেন, তারপর রাজ্যে এসে এই সংক্রান্ত কাজে তারা যোগ দেবেন এবং নিজের পকেটের টাকা খরচা করে এই ধরনের কোনো ক্যাম্প করে এই যাবতীয় বিষয়কে নিয়ে তারা দেখভাল করবেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেককে কে কি কাজ করতে হবে তার একটা তালিকা ইতিমধ্যে তৃণমূল করে দিয়েছিল এবং তার ভিত্তিতে তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছিল। আজকে তার সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে যেটা আলোচনা সূত্র ধরে উঠে এসছে, নিচু তলাতে বিশেষত বুথ স্তরে যারা কর্মীরা রয়েছেন যে ধরনের দায়িত্ব পালন করেছেন, যে ধরনের কাজ করেছেন সেটা যেমন ভালো, একই সঙ্গে হচ্ছে সাংসদ, বিধায়কদের কয়েকাংশ যেভাবে কাজ করেছেন সেটা কোথাও গিয়ে দল মনে করছে কোথাও গিয়ে তারা তাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারেননি। নির্বাচন আসলে তারা কাজে নামবেন, তার আগের প্রক্রিয়া নিয়ে যে কাজ করবেন না এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে এইবারের নির্বাচন হতে চলেছে অত্যন্ত সিরিয়াসলি জীবনের সবথেকে একটা নির্বাচন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে যে দলের তরফ থেকে কড়া দৃষ্টি রাখা হচ্ছে সে প্রসঙ্গ তিনি জানিয়েছেন। আগামীকাল বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত ব্লকে ব্লকে ধিক্কার প্রতিবাদ দিবস সভা মিছিল তৃণমূল কংগ্রেস করবে এই হয়রানির ইস্যুকে নিয়ে, সেটা এদিনকে জানিয়ে দেওয়া হয়েছে সাংগঠনিক বৈঠক থেকে। বেশ। পশ্চিমবঙ্গে SIR এর পক্ষে সবচেয়ে বেশি সরব বিজেপি। এখন সেই বিজেপির নিশানাতে নির্বাচন কমিশন, আর এ নিয়ে গরম বঙ্গ রাজনীতি। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। ভোটের আগে বাংলায় চলছে SIR। এই SIR চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। তারাই চেয়েছিল আগে SIR, তারপরে বিধানসভা ভোট। 1 কোটি নাম SIR এ বাদ যাবে। নো SIR, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে
যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 14ই ফেব্রুয়ারি। তার আগে বিজেপির নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু রাজ্যের বিরোধী দলনেতা নন, এর আগে বিজেপির আরো 2 নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, 2 জন প্রতিনিধি পাঠালে চলবে না। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ার দরকার আছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত, বাংলার শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি, এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকেই এই সমস্ত হতাশা আসছে, তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে। নিউজ 18 বাংলা। মহারাষ্ট্রে জেলা পরিষদ ভোটের বিজেপি প্রার্থী, তার নাম বীরভূমের ভোটার লিস্টে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব তৃণমূল। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। পাখির চোখ রাজ্যের বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল। তাঁদের অভিযোগ ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। বীরভূমের দুবরাজপুরে আপ্পা শঙ্কর বুরঙ্গলে এবং তার স্ত্রী উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে। তৃণমূলের দাবি উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে মহারাষ্ট্রের সাঙ্গোলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী। এ রাজ্যে ভোটার তালিকাতেও তার নাম রয়েছে, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে। সম্প্রতি বীরভূমে এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ওকে এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী। এখন ভুল হয়ে গেছে 2 জায়গাতে, এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি। মহারাষ্ট্রের প্রার্থী, এ রাজ্যের ভোটার তালিকায় নাম। তৃণমূলের অভিযোগ এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় বিজেপি পদ্ম ফুটিয়েছে, বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী, তিনি আবার পশ্চিমবঙ্গে ভোটার। এই যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে, ধরা পড়ছে। তৃণমূলে ঢুকিয়েছে হয়তো, কারণ নাম ঢোকায় কে? বিএলও ঢোকায়। বিএলও মানে কি? সে অঙ্গনারী কর্মী হবে। এই আরো ইআরও আছে, অর্থাৎ বিডিও,
এসডিও আছে, এদেরকে জিজ্ঞেস করতে হবে না। নিউজ 18 বাংলা।